আপনি আমার কথা অন্য মানে বের করছেন। আমি কিন্তু এটা প্লিজ এই নিয়ে আমি আর কোনো ডিসকাশন চাই না। আপনি ভুল করেছেন আর তার জন্য আপনি এক্ষুনি মামুনির কাছে ক্ষমা চাইবেন, এন্ড দ্যাটস ফাইনাল। অনেকে আমার আগেনস্টে ভড়কানোর চেষ্টা করছো তো আরোহী। এত সহজে সেটা পারবে না। সরি ম্যাডাম, আমরা আপনার সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি, ক্ষমা করবেন। আমি সব সহ্য করতে পারি আরোহী, কিন্তু আমার মামুনির চোখে জল আমি সহ্য করতে পারি না। আমার মামুনি আমার কাছে আমার জীবনটা চাইলেও আমি বিনা প্রশ্নে সেটা দিয়ে দেবো। সেখানে কত টাকা তো আমার কাছে কিচ্ছু নয়। মামুনি, আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি। না না, ছেড়ে দেওয়ানি দরকার নেই। আরোহী যখন বলছে মামুনি, আমি যা বলার বলে দিয়েছি, তুমি ঘরে যাও, আমি আজই টাকা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বেটা। অনেক ঘুরেছো আরোহী, এবার তোমার ডানা ছাটার একটা ব্যবস্থা আমাকে তাড়াতাড়ি করতে হবে। মুখের কথায় মিস্টার রয়চৌধুরীকে কিচ্ছু বোঝানো যাবে না। ম্যাডামের আসল ইন্টেনশন কি আর সেটা বোঝার আর বোঝানোর জন্য প্রমাণ প্রয়োজন। আই এম সরি। আমার বিহেভিয়ারে আমার কথা আপনি হার্ট হয়ে থাকলে আমি ক্ষমা চাইছি। আরোহী, আমি এইভাবে আপনাকে কথাগুলো বলতে চাইনি, কিন্তু আমার ভাই বোন, আমার মামুনি আমার লাইফের সব। আমার মামুনি আমার কাছে কিছু চাইবে আর আমি মামুনিকে সেটা দিতে পারবো না, এতটা অক্ষম আমি হতে পারবো না। আমি আমার জীবনের সবটুকু দিয়ে ওদেরকে ভালো রাখতে চাই, ওদের সব স্বপ্ন আমি পূরণ করতে চাই। আর যদি কখনো জানতে পারেন যে মানুষগুলোকে আপনি এতটা ভালোবাসেন তারাই আপনাকে ঠকাচ্ছে? মানে আপনি রমিত রিয়াঙ্কার মামুনির কথা বলছেন? না মানে আমি ওদের কথা আরোহী, আমার পরিবার আমার কাছে সব। এই পরিবারের প্রত্যেককে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আর তার থেকেও বেশি বিশ্বাস করি। আমার বিশ্বাস, আমার ভালোবাসাকে তারা কোনোদিনও আঘাত করবে না। আই এম শিওর অ্যাবাউট ইট। তারা আমাকে কোনোদিনও ঠকাবে না। হাত মুখ ধুয়ে নে টুবান, আমি খেতে দিচ্ছি। না মা, আমার চোখের সামনে আমার নিজের বোনকে এভাবে ঘরে আটকে রেখে টর্চার করা হচ্ছে, আর আমি এটা দেখে কি করে খাবো মা? এই তোদের দুই ভাই বোনের খুব স্পর্ধা, তাই না? হ্যাঁ, শুধু মুখে মুখে তর্ক। অনিমেষ, খাবার সময় এইসব অশান্তি কিন্তু আমি একদম বরদাস্ত করবো না। এটারি যাও, তিলদিকে ডেকে নিয়ে এসো। কিন্তু দাদা। না দেখ অনিমেষ, তিলটিকে একটু ধাতস্থ হবার সময় দিতে হবে আমাদের। ও তো তোরই রক্ত, তুই ওকে না বুঝলে আর কে বুঝবে বল ভাই? দাদা বিশ্বাস করো, ওই মেয়েটাকে আমি একটুও কষ্ট দিতে চাই না, কিন্তু যা ঘটেছে তারপর। দাদা দাদা দাদা, কি হয়েছে মিতালি? তিতলি 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 ঘরে নেই দাদা, কোথাও নেই, আমি দেখেছি। নেই মানে? কি বলছো মিতালি? ঘর বন্ধ অবস্থায় কোথায় গেল মেয়েটা? I'm deeply, madly in love with you, Titli. দেখো দেখো কি কাণ্ড, দেখো বাপরে বাপ। একটাই তো মাত্র মেয়ে, তাকে ভালোবেসে এই টিভি, ফ্রিজ, একটা এসি আর একমাত্র জামাইকে একটা বাইক আর মোটা দেখে সোনার চেন এসব দেবেন না? এই বিয়ে তোকে করতেই হবে, তোর একটা কথাও আমি শুনবো না। মানিককে ছাড়াবার জন্য একটা দুধে উকিলের বন্দোবস্ত করতে হবে, বুঝেছিস? আমি কথা বলেছি একজনের সঙ্গে, দেখা যাক কি হয়।
আরে তিতলি না, চল তো দেখি। ওমা, এ কি রে, রাস্তায় পড়ে আছে কেন রে? হ্যাঁ, বোধহয় শরীর টরীর খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। হ্যাঁ, এই এই তোল তোল তোল, ওকে তোল 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 তোল, আমার বাড়ি নিয়ে চল, চল চল। হ্যাঁ, তোমার বাড়িতে? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। কাকি বলছি যে ওদের বাড়িতে খবর দেবে না? দেবো, পরে দেবো। আগে আগে এই সুযোগের সদ্ব্যবহারটা করে নি, দাঁড়া দেবো তবে। তোল 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 তোল, তাড়াতাড়ি তোল, চল চল চল, তোল 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 তোল। আরে চুপ করে আছেন কেন? কি হয়েছেটা কি? তেমন কিছু হয়নি, নর্মাল উইকনেস থেকে মাথাটা ঘুরে গিয়েছিল। প্রেশারটা লো আছে, ঠিকমতো খাওয়া দাওয়া করলে আর বিশ্রাম করলেই সব ঠিক হয়ে যাবে। এই আমি কয়েকটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, এগুলো ঠিক সময় খাইয়ে দেবে। কাকি, কাকি তোমার কি হয়েছে বলো তো? তুমি নিজের গ্যাটের টাকা খরচা করে ওর চিকিৎসা কেন করছো? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। এটা সকালবেলা খালি পেটে, আর একটা দুপুরে খাওয়া দাওয়ার পর। এদিকে আসুন আমার সঙ্গে, আসুন। আপনার ওই ওষুধের ব্যাপারগুলো আমি পরে বুঝে নেব, কিন্তু তার আগে আপনি একটা কথা খুব ভালোভাবে বুঝে নিন, তবেই আপনি আপনার ফিজের থেকে 100 গুণ বেশি টাকা পাবেন। শান্তিদি, শান্তিদি, তিতলি কোথাও? ওর কি হয়েছে? ওকে কোথায় পেয়েছো তুমি? আরে বাবা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি উল্টো রাস্তায় পড়ে রয়েছে, আমি তোকে তুলে নিয়ে এলাম। ওই তো ওখানে, দেখো দেখো। তিতলি, তিতলি, মা কি হয়েছে? মা চোখ খুললাম। মা কি হয়েছে তোর? কথা বল না। তিতলি, আমাদের জানাওনি কেন? কি হয়েছে ওর? জ্ঞান নেই কেন? কি করেছো? কি করেছো তুমি আমার মেয়ের সঙ্গে? আরে বাবা, এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। আমি অসুস্থ মেয়েটাকে রাস্তা থেকে তুলে নিয়ে এলাম, এখন আমার উপরেই তোমরা চোটপাট করছো। তোমাকে সাহায্য করতে কেউ বলেনি, তুমি তো আমাদের দেখতে পাচ্ছ। গলাবাজি না করে ডাক্তারকে জিজ্ঞেস করো তোমার গুণধর মেয়ের কি হয়েছে। যাও। ডাক্তারবাবু, ওর কি হয়েছে? অজ্ঞান হয়ে আছে কেন? চুপ করে থাকবেন না, বলুন বলুন, ওর কি হয়েছে? ও আসলে মা হতে চলেছে। এই, হ্যাঁ? কি সর্বনাশ করেছিস তুই? হ্যাঁ, কি সর্বনাশ করেছিস? কি করেছিস তুই? যা নয় তাই তোমরা আমাকে বলেছো, আমার ছেলেটাকে বলেছো। আমার ছেলেটার একটা খুঁত পেয়ে ছেলেটাকে তোমরা জেলে পর্যন্ত পাঠিয়েছো। এবার তোমাদের এই খুঁতো মেয়েকে নিয়ে কি করো, এবার আমি সেটা দেখে নেবো। ছি 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 ছি। এর আগে মেয়ে পুয়াতি হয়ে বসে আছে। ছি, তোমাদের তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই গো। আরে আমি তো তাই বলি, ও এরকম ভাবে রাস্তায় কেন পড়ে থাকবে? নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে ও মা হতে চলেছে, তাই আগে ভাগেই বাড়ি ছেড়ে পালাচ্ছি। দেখ, হয়তো বাচ্চার বাবার কাছে ছুটে যাচ্ছিল কিনা। হ্যাঁ, সেই ওজনের কাছে আর যাবে? ও কি আদেও জানে যে ওর ওই বাচ্চা আসল বাবা কোনটা? বাবা, মা, বিশ্বাস করো, আমি এসব কিছু করিনি। মিতালি, তিতলিকে নিয়ে চলো। চল 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 বাড়ি চল। উফ, শান্তি কাকি, কি দিলে গো তুমি? এটা তো পুরো ক্লিন বোল্ড, শান্তি কাকি।
এবার আরোহীর গোষ্ঠীর ধ্বংস যদি আমি না করেছি, তাহলে আমার নামও শান্তি মণ্ডল নয়। একটা কথা জানা ছিল, মানে ওনার अरे এটা তুই बिल्कुल सही नहीं किया आरू। अरे এটা তো আমার পাকা গুটি ছিল। চলো চলো চলো। বের কর ছয় বের করো। মারো 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 মারো, তাড়াতাড়ি মারো বেটা। ছয় পিসিমণি, আমি এরকম জিজ্ঞাসা করলাম বলে আপনি কিছু মনে করেননি তো? আমি আসলে মানে আরোহী, অনির মায়ের সম্পর্কে জানার অধিকার তোমার আছে। তুমি তো আমাদের এই পরিবারেরই একজন। ইনফ্যাক্ট আমারই তোমাকে সবটা আগে বলা উচিত ছিল। আমার বৌদি না মারা যাওয়ার আগে খুব অসুস্থ থাকতেন জানো। তখন বিদিশা বৌদির খুব সেবা যত্ন করেছে, দিন রাত সেবা করেছে, রাতের পর রাত জেগে থেকেছে। অনেকেও দেখাশোনা করতো, যত্ন করতো খুব অনেক। আসলে আমার বৌদির সব থেকে কাছের বন্ধু ছিল বিদিশা। হ্যাঁ, কিন্তু ওদের পারিবারিক অবস্থা না খুব একটা সচ্ছল ছিল না। ওর বাড়ির একমাত্র আর্নিং মেম্বার ছিল, একটা বুটিকে চাকরি করতো। তারপর চাকরিটা চলে যাওয়ার পর বৌদি ওকে এই বাড়িতে নিয়ে আসে, অনির টিচার হিসেবে অ্যাপয়েন্ট করে। কিন্তু তারপর কি যে হলো, হঠাৎ করে না বৌদি খুব অসুস্থ হয়ে পড়লো। মানে অসুস্থই থাকতো জানো, এক নিমেষে না সবটা কেমন বদলে গেল। আচ্ছা পিসিমণি, মানে ওনার কি হয়েছিল, কি সমস্যাটা কোথায় ছিল? আর সেটা এক্সেলেন্ট পিসিমণি, টুমান ফোন করছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ টুমান বল। হ্যালো দিদিয়া। কি আরোহী? এই আরোহী, আরোহী, আরে কি হয়েছে? কি হয়েছে? ফোন টুমান ফোন করেছিল, দেখ তো কি বলছে। আরে কি হয়েছে? হ্যালো টুমান, কি হয়েছে? অনিরুদ্ধ বাবু তিতলি সুইসাইড অ্যাটেম্প করেছে।